সত্যতা ছকের সাহায্যে দেখাও যে এটা একটা টটোলজি, কিন্তু এটা টটোলজি নয়। তো এখানে উক্তি আছে দুইটা, মানে পি এবং কিউ। সব ক্ষেত্রেই দুইটা উক্তির জন্য আমরা জানি যে দুইটা মানে সত্যতা ছক নিম্নরূপ। এটা আগে লিখে নিব যে সত্যক সারণী নিম্নরূপ। এই অংশটা লেখার পরে আমরা ছক তৈরি করব। যেহেতু আমাদের দুইটা উক্তি পি এবং কিউ, তো আমাদের লাগবে চারটা অংশ। এই যে এখন 1 2 3 4, এটা হচ্ছে আমাদের চারটা অংশ। প্রথম উক্তির জন্য এই চারটা ঘরকে অর্ধেকে হবে সত্য, অর্ধেক হবে মিথ্যা। মানে এই সারণীতে প্রথম, এখানে যেহেতু চারটা ঘর, তো প্রথম দুইটা হবে সত্য, পরের দুইটা হবে মিথ্যা। আর এই কিউ এর ক্ষেত্রে একটা সত্য একটা মিথ্যা, একটা সত্য একটা মিথ্যা, এভাবে লিখতে হবে। আমাদের এইটা দেখাতে হবে টটোলজি। আগে এই অংশটা বের করি, পি সংযোগ কিউ। তো পি সংযোগ কিউ। এখন আমরা জানি সংযোজনের ক্ষেত্রে বা সংযোজনের যে শর্ত, সেটা হচ্ছে দুইটা সত্য হলে সত্য, বাকি সব মিথ্যা। এখানে দুইটা উক্তি আছে, এই যে দুইটাই সত্য, তার মানে এটা সত্য। এখানে দুইটা সত্য নাই, তার মানে এই যে বাকিগুলা সব মিথ্যা হয়ে যাবে। যখন দুইটাই সত্য তখন সত্য, বাকিগুলা মিথ্যা। তো এই কারণে এরকম দিলাম। এরপরে হচ্ছে আমাদের এইটা নির্ণয় করতে হবে, কারণ ব্র্যাকেটের কাজ আগে করে নিতে হয়। এটা ব্র্যাকেটে, এটাও ব্র্যাকেটে। এটা নির্ণয় করছি, এখন এটা নির্ণয় করব। পি বিয়োজন কিউ। বিয়োজনের ক্ষেত্রে শর্ত আমরা জানি যে দুইটাই মিথ্যা হইলে মিথ্যা, বাকিগুলো সত্য। তো এইখানে দুইটাই মিথ্যা আছে। আমরা যেহেতু পি এবং কিউ এদের মধ্যে কাজ করতেছি, যে পি এবং কিউ, এখানে দুইটাই মিথ্যা হইলে মিথ্যা, বাকি সব সত্য। এখানে দুইটাই মিথ্যা আছে, অন্য কোথাও কিন্তু দুইটা মিথ্যা নাই, শুধুমাত্র এখানেই আছে। তো দুইটা মিথ্যা হইলে এখানে আমরা মিথ্যা দিতে পারবো। বাকি যে ঘরগুলো আছে, এই যে এদেরকে আমরা সত্য দিয়ে দিব, কারণ দুইটা মিথ্যা হইলে মিথ্যা, বাকি সব সত্য। তো হইলো, এখন আমরা এই সম্পূর্ণটা নির্ণয় করব। পি সংযোজন কিউ শর্তায়ন পি বিয়োজন কিউ। তো আমাদের এইটা হচ্ছে বোঝায় শর্তায়ন। এই যে শর্তায়ন, এটা দ্বারাও শর্তায়ন বোঝায়, এটা দ্বারাও শর্তায়ন বোঝায়। তো আমাদের এখানে শর্তায়নের ক্ষেত্রে পদ্ধতিটা হচ্ছে প্রথমটা সত্য, পরেরটা মিথ্যা হলে মিথ্যা। প্রথমটা সত্য, পরেরটা মিথ্যা হলে মিথ্যা, বাকি সব সত্য। তো এখানে প্রথমটা সত্য, বাকি পরেরটা মিথ্যা, এরকম আছে কিনা। আমাদের এইটার সাথে এইটার, এটা হচ্ছে শর্তায়ন, মানে এইটার সাথে এটা, এই যে এখন এইটা আর এটার মধ্যে সম্পর্ক করব। এতক্ষণ পি আর কিউ এর মধ্যে সম্পর্ক করছি, ওটা এখন বাদ। এখন হচ্ছে আমরা এটা আর এটার মধ্যে সম্পর্ক করব। দেখব প্রথমটা সত্য, পরেরটা মিথ্যা, এরকম নাই। এটা প্রথমটা, এখানে তো প্রথমটা সত্যই নাই, সবগুলাই তো মিথ্যা, তার মানে এগুলো তো এলাও হবে না। শর্ত হচ্ছে প্রথমটা সত্য, পরেরটা মিথ্যা হইতে হবে, এরকম কিছু নাই। তার মানে কোনোটাই, প্রথমটা সত্য, পরেরটা মিথ্যা হলে মিথ্যা, বাকিগুলো হবে সত্য। তার মানে ওরকম কিছু নাই বলে সবগুলো হবে সত্য। প্রথমটা সত্য, পরেরটা মিথ্যা হইলে মিথ্যা, বাকি সব সত্য। তো আমরা এই হিসেবে এরকম করে করে দিলাম। তো আমাদের এটা কিন্তু নির্ণয় করা শেষ। এটা যে টটোলজি, এটা কিন্তু দেখা যেতেছে, কারণ টটোলজি হলে সবগুলা সত্য হবে। তো এই টটোলজিকে অন্যভাবে বলা যায় শত সত্য। মানে দুইভাবেই আসতে পারে, বলতে পারে এটা যে টটোলজি সেটা দেখাও, অথবা এইটা শত সত্য সেটা দেখাও, একই কথা। তো এটা টটোলজি আমরা প্রমাণ পাইলাম। এখন এটা যে টটোলজি নয় সেটা প্রমাণ করব। তো আমাদের লাগবে পি বিয়োজন কিউ। এখানে কিন্তু বিয়োজন কিউ আমরা অলরেডি নির্ণয় করছি। আর আছে পি সংযোজন কিউ। এই যে পি সংযোজন কিউ দুইটাই কিন্তু নির্ণয় করা আছে। তো আমাদের এক্সট্রা করে আবার কিন্তু এগুলা নির্ণয় করার দরকার নাই, এগুলা নির্ণয় করা আছে অলরেডি। তো আমরা শুধু এইটা নির্ণয় করব, সম্পূর্ণ অংশটা। পি বিয়োজন কিউ শর্তায়ন পি সংযোজন কিউ। আমাদের এইটার সাথে প্রথমে হচ্ছে এইটা, তারপর হচ্ছে এটা। এটা কোনটা? এইটা। প্রথমে আমরা এইটা দেখব, তারপরে হচ্ছে এটা দেখব। তো আমাদের এটা প্রথমে দেখতে হবে। শর্তায়নের শর্ত বা পদ্ধতির নিয়মটা হচ্ছে প্রথমটা সত্য, পরেরটা মিথ্যা হইতে হবে। এই যে প্রথমটা সত্য, এটা আগে,
এই যে এই অংশটা আগে, তো এই হিসেবে প্রথমটা সত্য পরেরটা মিথ্যা হইলে এখানে হবে মিথ্যা, প্রথমটা সত্য পরেরটা মিথ্যা হইলে এখানে হবে মিথ্যা। এটা হচ্ছে দুইটাই মিথ্যা, তো প্রথমটা সত্য পরেরটা মিথ্যা হইলে মিথ্যা, বাকিগুলা সত্য, তার মানে এইটাও সত্য হবে এইটাও সত্য হবে। তো এটা যে টটোলজি নয় সেটা দেখা যাচ্ছে, কারণ সবগুলোতে যদি সত্য হয় আমরা বলতে পারবো এটা টটোলজি, যেহেতু সবগুলা সত্য না তার মানে এটা টটোলজি না। তাহলে আমরা লিখে দিতে পারি সত্যক সারণী হতে পাই পি সংযোজন কিউ শর্তায়ন পি বিয়োজন কিউ কলামের সকল সত্যতা মান টি। এই যে কলামটার সকল সত্যতা মান টি, সুতরাং এটা একটা টটোলজি। আবার এই যে এইটা এর কলামের সকল সত্যতা মান টি নয়, সুতরাং এই যেখানে কিন্তু সকল সত্যতা মান টি নয়, মাত্র দুইটা টি আছে আর দুইটা এফ আছে, তো সুতরাং পি বিয়োজন কিউ শর্তায়ন পি সংযোজন কিউ একটি টটোলজি নয়। তো আশা করি এটা বোঝা গেছে, আমাদের কিন্তু এই পর্যন্তই অ্যান্সার করতে হবে।